আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এগলেস স্পঞ্জ কেকের রেসিপি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন, আর খেতেও অনেক মজার হয়। তো একবার হলে এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করি। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাঁড়িতেও এটা তৈরি করতে পারবেন, যে কোনো হাঁড়ি বা কড়াইয়ে কেকটা তৈরি করতে পারবেন। আপনাদের যদি স্ট্যান্ড না থাকে তাহলে এখানে একটা প্লেট বা এখানে একটা বাটি বসিয়ে দেবেন। তো আমি এটাকে স্ট্যান্ড দিয়ে আমি কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো প্রিহিট করতে রেখে দেব। তো এটাকে আমি রেখে দিলাম। এখানে আমি কেক টিনটাকে তৈরি করে নেব। তো এখানে আমি কেক টিনটাকে উল্টো করে আমি একটা পেপার নিয়েছি। পেপারটাকে আমি এরকম মাঝ বরাবর এভাবে কেটে নেব। এভাবে যদি কাটেন তাহলে একদম পেপারটা একদম যে কেক টিনের ওই মাপের একদম কাটা হয়ে যাবে। তো আমি আপনাদের যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপার দিয়ে এটা তৈরি করতে পারেন। তো আমি এখানে সাদা তেল দিয়ে আমি কেক টিনটাকে ভালোভাবে বুলিয়ে নেব। আমি দেখুন ভালোভাবে কেক টিনটাকে বুলিয়ে নিচ্ছি। বুলিয়ে নিয়ে আমি এখানে পেপারটাকে বসিয়ে দেব। কেক টিনটা আমার এখানে রেডি হয়ে গেছে। আমি এটাকে সাইডে রেখে দেব। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর দেখুন এই চামচগুলো সবারই বাড়িতে থাকে। তো এই চায়ের চামচ দিয়ে আমি আজকে আপনাদের সব মেজারমেন্ট করে দেখাবো। তো এই চামচের সাহায্যে আমি নিলাম 10টা চামচ সাদা তেল। এই একই চামচ দিয়ে আপনারা যেই চামচ নেবেন একই চামচ দিয়ে সব কিছু মেজারমেন্ট করবেন, তবে কেকটা পারফেক্ট তৈরি হবে। তো আমি এখানে ওই চামচে আমি ভরে ভরে নিচ্ছি 8 চামচ চিনি। চিনিটাকে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, আপনারা গুঁড়ো করে নেবেন। তো আমি ভরে ভরে দেখুন 8 চামচ এখানে নিচ্ছি চিনি। তো এখানে আমার চিনি নেওয়া হয়ে গেছে। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চামচের সাহায্যে এটাকে মিক্স করতে পারেন। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবার প্রথমে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি ভালোভাবে এটাকে মিক্স করছি। এটাকে যত ভালোভাবে মিক্স করবেন তত ভালোভাবে কেকটা তৈরি হবে। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমার এখানে চিনি আর তেলটা মিক্স করা হয়েছে। আমি এখানে ওই চামচের সাহায্যে আমি এখানে দেব 5 চামচ পানি দিয়ে আমি আবার এটাকে মিক্স করব। তো দেখুন আমি ওই 4 চামচের সাহায্যে আমি এখানে পানি দিচ্ছি। আপনারাও সব কিছু একই চামচে মেজারমেন্ট করবেন। তো দেখুন পানি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। চেলে নেব, যে শুকনো উপকরণগুলো নেব। চামচের সাহায্যে আমি এখানে নিচ্ছি 12 চামচ ময়দা, আর 1 চামচ বেকিং পাউডার, আর 1/2 চামচ এখানে নিচ্ছি বেকিং সোডা। এই শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে দেবেন, চেলে দিতে হবে। তো আমি এখানে এগুলোকে ভালোভাবে মিশিয়ে চেলে নিচ্ছি। তো এখানে কিন্তু আরও এখানে জল লাগবে। তো আমি আবার এখানে জল দিয়ে এটাকে মিক্স করব। আপনারা চাইলে কিন্তু জলের বদলে এখানে দুধ ব্যবহার করতে পারেন। আমি একদম সহজভাবে দেখাচ্ছি, তাই আমি এখানে জল দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু কেকের টেস্টটা কিন্তু জল দিলেও কিন্তু ভালোই লাগবে। তো আমি এখানে আরও এখানে জল দিলাম। আমি মোট এখানে 15 চামচ আমি এখানে জল ব্যবহার করেছি। জল দিয়ে হালকা হালকা করে জল দিয়ে আমি ব্যাটারটাকে দেখুন ভালোভাবে দেখুন মিক্স করে নিয়েছি। আমি জল এখানে 15 চামচ জল দিয়েছি। আপনারাও এভাবে জল দিয়ে মিক্স করবেন। মিক্স করা হয়ে গেছে। আমি এখানে দেব 1 চামচ এখানে দেব লেবুর রস। লেবুর রস দিলে কী হবে, যে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি ওটা অ্যাক্টিভেট হবে। প্রথমে ব্যাটারটাকে ভালোভাবে জল দিয়ে বা দুধ দিয়ে হোক মিশিয়ে নেবেন। প্রথমে ব্যাটারটাকে মিক্স করে নেবেন, তারপরে এখানে যখন কেকটা তৈরি করতে দেবেন তার আগে এখানে লেবু ব্যবহার করবেন। তো আমি দেখুন লেবুটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার কিন্তু ব্যাটারটা অনেক পাতলা হয়ে গেছে, মানে আর ভারী ভারী না, একদম পাতলা পাতলা হয়ে গেছে। তো আমি এবার কেকটার ব্যাটারটাকে আমি সঙ্গে সঙ্গে কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে হালকা করে ড্যাব ড্যাব করে নিলাম। এবার আমি এটা যে কড়াইটা রেখেছিলাম প্রিহিট করতে, এটা প্রিহিট হয়ে গেছে। কড়াইটার মধ্যে আমি এবার কেকের টিনটাকে দিয়ে দেব। খুবই সাবধানে দেবেন, গরম থাকে। তো এটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো কেকটা
আমি এটাকে এবার স্লোতে করে দেবো, একদম স্লোতে। কেকটা আমি একদম স্লোতে রেখে বানিয়েছি, প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। আপনারা প্রথমে হাই হিটে 10 মিনিট ফ্রি হিট করে নেবেন, তারপরে একদম স্লোতে করে দেবেন কেকটা যখন বসিয়ে দেবেন তখন। তো দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার কেকটা। আর দেখুন আপনাদের দেখাচ্ছি আমি কাঠির সাহায্যে, দেখুন একটুও লেগে নাই বা ভিতর থেকে কাঁচা নেই, কিচ্ছু নেই, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো কেকটা নামিয়ে আমি আপনাদের ঠান্ডা করে দেখাচ্ছি। তো দেখুন কেকটা আপনাদের ঢেলে দেখাচ্ছি, একটুও লেগে যায়নি বা পুড়ে যায়নি। এই দেখুন একদম কত সহজে একদম বেরিয়ে গেল কেকটা। এই যে পেপারটা দিয়েছি এটাও উঠে যাবে খুব সহজে। দেখুন আপনাদের আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কত সহজে একদম এটা উঠে যাচ্ছে। তো এইভাবে আপনারা কেকটা তৈরি করবেন, আপনাদেরও একদম পারফেক্ট কেক তৈরি হবে। আর কেকটাতে কোনো ঝামেলার নয় বানানো, বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন, বানিয়ে খেতে পারবেন। আর বানানো একদমই সহজ। দেখুন কত স্পঞ্জি হয়েছে, আর খেতেও অনেক সুন্দর হয়েছিল। আপনারা একবার হলে এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন এই দেখুন কত সুন্দর স্পঞ্জি একদম হয়েছে, এত নরম হয়েছে কেকটা, আর খেতেও অনেক সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।